নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজের জমে থাকা আগুনের বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছে। স্টাফ রিপোর্টার মনির হোসেন জানান, বুধবার দুপুর 1টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন নাজমুল শেখ, ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, মনির হোসেন, আল আমিন, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার। জানা যায়, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যান্টিনে বুফে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভিতরে বিকট শব্দের বিস্ফোরণে সেখানে থাকা অন্তত 12 জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান, দুপুরে 12 জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। জাতীয় বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, তাদের শরীরের 5 জনের 3.5% ও 7 জনের 12.80% পুড়ে গেছে, যা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। জেরা পাওয়ার প্ল্যান্ট একটা বিদেশি পাওয়ার প্ল্যান্ট। আপনার এখানে তাদের যেই ডরমেটরি আছে, ডরমেটরিতে যেই ডরমেটরির নিচে যেই কিচেনটা আছে, এটা রান্নাবান্নার কাজ হয় এলপি গ্যাস, এলজিপিতে, কি জানো, এলপিজিতে হয়। তো এলপিজির লাইনটা আপনার রান্নাঘরে ইয়ে দিয়ে পাইপ দিয়ে টানা। এখানে দুপুরবেলা আনুমানিক 12:30 এই সময়ে ওনাদের স্টাফ যারা আছেন, যারা এখানে লাঞ্চ করেন, তারা খাওয়া দাওয়া করতে আসছিল। হঠাৎ করে এরকম একটা লিকেজ থেকে তারা ধারণা করতেছে যে গ্যাসের লিকেজ থেকে এরকম ঘটনা করতে পারে। তো 12 জনের মতো আহত হয়েছে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা সবাই আপনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানায়। আমরা বিষয়টা এখানে এসে দেখি, তাদের সাথে কথা বলি। এই পরবর্তী বিষয়ে তারা আরো যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে তারা জানাবে বলে জানাইছে। 3তলা ডরমিটরি রুম, সেখানে নিচতলায় একটা ডাইনিং রুম এবং কিচেন রুম আছে, যেখানে তাদের 12:30 থেকে দুপুরের খাবার শুরু হয়। কিছু লোক খাবার নিয়ে টেবিলে খেতেছিল, আর কিছু লোক খাবার নেওয়ার জন্য লাইনের মধ্যে ছিল। এমন সময় এই বিস্ফোরণটা সংঘটিত হয়। ওই ডাইনিং রুমে এবং কিচেন রুমে যারা অবস্থান করেছিল, তখন তারা কিছু লোক গ্লাসের ক্ষতে আহত হয়, কিছু লোক আগুনের তাপে পুড়ে আহত হয়। আমরা ঘটনাস্থলে এসে কোনো আগুন কিংবা কোনো ভিকটিম পাই নাই। ভিকটিমগুলো কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করেছেন। আমরা সেখানে যোগাযোগ করেছি এবং আমরা আমাদের লোক প্রেরণ করেছি। আমরা ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে 10 থেকে 12 জন লোক আহত হয়েছে। তার মধ্যে 3 জন লোক একটু আহত বেশি হয়েছে, তবে তারাও কথা বলতে পারছে। মারা গেছে কিংবা পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হতে পারে, এরকম এখন আমরা আসলে জানতে পারি নাই।